হেই, কী অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। নেক্সট জেন কোডারের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আর কে রিফাত। এই ভিডিওতে আমি আপনাদেরকে টোটালি HTML এর যেইখানে যা আছে, আগামাথা যেইখানে যা আছে সবগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, প্র্যাকটিক্যাল ওয়াইজ দেখাবো আপনাদেরকে। সো যারা HTML এর কিছুই বুঝেন না, কীভাবে কী করতে হয়, কী দেখি বিস্তারিত, যারা কিচ্ছুই বুঝেন না, তাদের একদম বিগিনার কোর্স যারা করতে চাচ্ছেন বা বিগিনার হিসেবে HTML শিখতে চাচ্ছেন, তাদের জন্য এটা আমি বলবো অ্যানাফ। এই ভিডিওটা অ্যানাফ হয়ে যাবে। সো যাক, এই ভিডিওটা আমি কয়েক পার্টাইজ করব, কয়েক পার্ট সেক্টরে ভাগ করা থাকবে। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। এই ভিডিওতে আমরা দেখাবো যে সাধারণ গঠনের জন্য HTML এর যে স্ট্রাকচার আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সো প্রথমত আমরা একটি নিউ ফোল্ডার নিয়ে নিব। আপনি আপনার পছন্দ মতো একটি ফোল্ডার নিয়ে নেবেন। সো আমি এখানে দিলাম লার্ন HTML, দেন এই ফোল্ডারটি ক্রিয়েট করে নিলাম। ফোল্ডারটি ক্রিয়েট করার পরবর্তী ফোল্ডারের ভিতরে এন্ট্রি করলাম। ফোল্ডার ভিতরে ঢোকার পরবর্তীতে এখানে আমি যেহেতু পার্ট ওয়াইজ এটা হবে, সেক্ষেত্রে আমি এখানে দিচ্ছি যে একটা নিউ ফোল্ডার নিয়ে নিব, Ctrl+Shift+N, দেন একটা নিউ ফোল্ডারের নাম নিয়ে নিব যে HTML ক্লাস 1। ওকে, এটা নিয়ে নিলাম। দেন এটার ভিতরে গেলাম। এটার ভিতরে যাওয়ার পরবর্তীতে আমরা এখানে ফাইল নিয়ে নেবো। সো ফাইল নেওয়ার জন্য কী করবো, যেটা আপনাদের রাইট বাটন ক্লিক করবেন, দেন শো মোর অপশনে ক্লিক করার পরবর্তীতে ওপেন উইথ কোড লেখা থাকবে। আপনাদের যদি VS কোড না থাকে সেক্ষেত্রে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টলেশন প্রসেস আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আমাদের নেক্সট জেন কোডার ইউটিউব চ্যানেলে আপনি চলে যান, দেন ওইখান থেকে দেখতে পারবেন যে কীভাবে VS কোড সেট আপ করবেন, বিস্তারিত A to Z আপনারা দেখতে পারবেন। অথবা এখানে উপরে দেখতেছেন যে আই বাটন দেখতে পাচ্ছেন, এখানে এই আই বাটনের ওখানে আপনি ক্লিক করলে আপনি কিন্তু যে VS কোড ইনস্টলেশন প্রসেসটা আপনি দেখতে পারবেন। বাই দ্য ওয়ে, এখন হচ্ছে VS কোড এখানে আমি ওপেন করে নিলাম, ওপেন উইথ VS কোড দিয়ে দিলাম। ওকে, আমার কিন্তু VS কোডটা কিন্তু ওপেন হয়ে গেল। যদি এরকম আপনার ওপেন না হয়, তা সেক্ষেত্রে কী করবেন, জাস্ট VS কোডটা আপনার ইনস্টল করার পরবর্তী জাস্ট ওপেন করবেন। ওপেন করার পরবর্তীতে আমি জাস্ট এটা ক্লোজ করে দিলাম। দেন আমাদের লার্ন যে HTML এটা ধরে জাস্ট এখানে কপি মেরে দিলাম। অ্যাড ফোল্ডার টু ওয়ার্ক স্পেস, এখানে জাস্ট ক্লিক করে দিবেন। আপনি দিলেই দেখবেন যে এইখানে কিন্তু চলে আসছে এই যে HTML এর ভিতরে। এটা আমরা জাস্ট ডিলিট করে দিব এখান থেকে। আপনি চাইলে এখান থেকে কিন্তু রিমুভ করতে পারেন, রিমুভ ফোল্ডার ফ্রম ওয়ার্ক স্পেস। এই যে লার্ন, প্রথমে আছে কি লার্ন HTML, এই যে ফোল্ডারটি আছে। দেন এখানে HTML ক্লাস 1 এর ভিতরে আমি চলে গেলাম, জাস্ট একটা ক্লিক করলাম। এর ভিতরে কিন্তু কিচ্ছু নেই। আমি কি করব, জাস্ট ওয়েলকাম এটা ক্লোজ করে দিব। দেন এই যে এটা সিলেক্ট থাকবে HTML ক্লাস 1, এর ভিতরে একটা ফোল্ডার নিয়ে নিব। ফোল্ডার ফাইল নিয়ে নিব। ফাইলের নাম দিব, যেহেতু আমরা HTML শিখতেছি সেক্ষেত্রে index.html, index.html নেওয়ার পর আমি ইন্টারে ক্লিক করব। দেন দেখবেন যে আমার এখানে index.html একটা ফাইল চলে আসলো। এই ফাইলের ভিতরে আমি যখন Shift+1 ক্লিক করব, দেন আপনি দেখবেন যে এই যে এটারে কী চিহ্ন বলে আই ডোন্ট নো, এটা জাস্ট দিয়ে ইন্টার যদি আপনি ক্লিক করেন, আপনি দেখবেন যে আপনার যে পুরো যে কোডটা সেটা কিন্তু এখানে চলে আসছে। আমি যদি এটা একটু আমার মতো করে ছোট বড় করে নিই যে আপনাদের বোঝার সুবিধা ক্ষেত্রে। ওকে, এনভায়রনমেন্টটা এখানে চলে আসলাম। দেন এইখানে আমরা জাস্ট এই ভিডিওতে আলোচনা করবো এটার স্ট্রাকচার নিয়ে বা এটা সিনট্যাক্স নিয়ে। এগুলো কিন্তু এটা সিনট্যাক্স বা আপনি গঠন বলতে পারেন, ইনস্ট্রাকশন বলতে পারেন। এটার যে একটা HTML এর সবগুলো কোডের কিন্তু ইনস্ট্রাকশন থাকে বা সিনট্যাক্স থাকে। এটা হচ্ছে HTML এর সিনট্যাক্স। সো আমি এইটা নিয়ে একটু আলোচনা করি। অ্যাট ফার্স্টে দেখতে পাচ্ছেন যে ডক টাইপ HTML এখানে লেখা আছে। ডক টাইপ HTML জিনিসটা কি, এই ডক টাইপটা আসলে কেন আমরা লিখি বা কেন বোঝাই? ডক টাইপটা হচ্ছে ডকুমেন্টের ধরন নির্দেশ করে। ডকুমেন্টটা ডক টাইপ, এই যে ধরনটা কি, ডক টাইপ কি হচ্ছে, HTML হচ্ছে ডক টাইপ। HTML এর ক্ষেত্রে আমরা কি করি, ডক টাইপ HTML দিয়ে ডিফাইন করি যে এটা ডক টাইপ HTML হলো। ওকে, এইখানে যদি আমি বুঝাই ডক টাইপ মানে HTML, যেটা ডক টাইপ মানে ধরনটা কি HTML হবে, এই জন্য এখানে আমি HTML লিখেছি। তারপরে দেখতে পাচ্ছেন যে HTML ল্যাং ইকুয়াল টু EN দেওয়া। এইখানে HTML মানে বোঝাচ্ছে HTML এর ধরনটাকে নির্দেশ করলো, আর EN মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, হচ্ছে ইংলিশে লিখতেছি কোডগুলো। আপনি এটা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। দিস ইজ দ্য অপশনাল, এটা অপশনাল সিস্টেম আর কি। ওকে, আমরা মনে করেন এটা ক্লোজ করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন যে 3 নম্বর সেকশনে হেড আছে। হেড জিনিসটা কি, হেড ট্যাগের ভিতরে এটা কিন্তু একটা ট্যাগ। আমি আর কি ট্যাগটা আপনাকে যদি একটু বুঝাইনি যে কোনগুলো আসলে ট্যাগ আর কোনগুলো ট্যাগ না, কোনগুলো অ্যাট্রিবিউট, এগুলো যদি বুঝাই। এই যে এখানে ক্লিক করলাম, একটা পি নিলাম, দেন এখানে ক্লোজ করলাম। এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দেখতে পাচ্ছেন যে পিটা, এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে যে পিটা দেখতে পাচ্ছেন, দিস ইজ দ্য ফার্স্ট ট্যাগের শুরু, একটা ট্যাগ। এবং দেখতে পাচ্ছেন যে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম, দেন একটা এটাকে বলা হয় স্ল্যাশ চিহ্ন, দেন পি দিয়ে আবার কিন্তু অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শেষ করে দিলাম। এটা হচ্ছে ইন ট্যাগ, এটা হচ্ছে স্টার ট্যাগ, এটা হচ্ছে স্টার ট্যাগ, এটা হচ্ছে ইন ট্যাগ। এখন এর ভিতরে যদি আমি কিছু লিখি, এর ভিতরে আমি যেইটাই লিখি না কেন, এটা হবে কন্টেন্ট, মানে ওই ট্যাগের ভিতরের একটা কন্টেন্ট হবে। ওকে, সো যাই হোক, এখন আমরা এগুলো পরে দেখবো। এখন আমরা জাস্ট একটু স্ট্রাকচার পরিচিতিটা করি। হেডের ভিতরে
টাইটেল, তারপরে আপনার লিঙ্ক, মেটা ট্যাগ এবং ডকুমেন্টের বিভিন্ন তথ্যাদি থাকে। কী কী থাকে? মেটা ট্যাগ থাকে, এই যে মেটা ট্যাগ যেটা হলো, এগুলো আমাদের এত কিছু দরকার নেই, এগুলো আমাদের লাগবে না এখন। আমাদের জাস্ট টাইটেলটা যদি জানি, টাইটেলটা কি ওয়েবসাইটের যে টাইটেল থাকে সেই টাইটেলটা আমি যদি আপনাকে একটু দেখাই। ওকে, আমি যদি একটু আপনাকে দেখাই যে এইচটিএমএল টাইটেলটা আসলে কি কেমন হয়। আমি গুগলে একটি পেজ ওপেন করে নিলাম অ্যান্ড ইউ ক্যান সি এখানে গুগল লেখা আছে, একদম ট্যাব, এই যে ট্যাবটা যেখানে, এখানে দেখেন গুগল লেখা আছে, এইটা হচ্ছে টাইটেল নেম। ওকে, এখানে ডকুমেন্ট লেখা আছে। আপনার যে ওয়েবসাইট হবে, আমি এটা মিনিমাইজ করলাম, আপনার যে ওয়েবসাইট হবে সেই ওয়েবসাইটে আপনি যদি এখানে গুগল লেখেন, এই যে গুগলের যে পেজটা ছিল ঠিক এইভাবে গুগল লেখা ছিল, যার কারণে টাইটেলটা শো করতেছিল গুগলের। ওকে, এখন টাইটেল তো গেল, এবার বডির বিষয়টা আসি। এই যে বডি, এই বডিটা হচ্ছে কেন মূল কোডিংয়ের পুরোটাই বডি ট্যাগে থাকে, মূল কোডিংয়ের পুরোটাই বডি ট্যাগে থাকে। আপনার যে ওয়েবসাইট হবে, ওয়েবসাইটে যত যা কিছু আছে, যত যা কন্টেন্ট, ইমেজ বলেন, ভিডিও বলেন, বিস্তারিত যেখানে যা আছে সবগুলো কিন্তু বডির ভিতর থাকবে। এই যে এখানে যদি এক্সাম্পল হিসেবে আপনাকে দেখাই, এটা তো টাইটেল দেখাইলাম, দেন এই যে এইখানে যতগুলা যা দেখতেছেন, যে গুগল লেখা একটা ইমেজ নেওয়া, এখানে একটা সার্চ বক্স নেওয়া আছে, এখানে একটা দুইটা বাটন আছে, এইখানে একটা লেখা আছে, তারপরে এখানে কয়েকটা বাটন নেওয়া আছে, এইগুলা ভিতরে, এইগুলা কিসের ভিতরে হচ্ছে? এগুলো হচ্ছে বডির ভিতরে। ফর এক্সাম্পল এই যে ব্ল্যাক যেটা, এটা সম্পূর্ণ একটা বডি, এই বডির ভিতরে যতগুলো কন্টেন্ট নেওয়া আছে সেই কন্টেন্টগুলো হচ্ছে আপনার এই বডি ট্যাগের ভিতরেই ডিফাইন্ড করা থাকে বা বডি ট্যাগের ভিতরে আমরা লিখে থাকি। সো এইগুলো আমরা পরে বিস্তারিত আলোচনা করব। এখন আমি যদি আপনাকে কিছু ট্যাগ, হেডিং ট্যাগ সম্পর্কে একটু ধারণা দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। ফর এক্সাম্পল আমি এখানে এইচ অন নিলাম, এইচ অন, এটা হচ্ছে হেডিং। এইচ অনগুলো কিন্তু হেডিং অন থেকে, এই যে এইচ অন, তারপরে আমি এখানে নিচ্ছি এইচ টু, দেন আমি এখানে নিব এইচ থ্রি, এইভাবে হেডিং H1, H2, H3, H4, H5, H6, H1 থেকে H6 পর্যন্ত কিন্তু হয়ে থাকে। সো এই হেডিংগুলো কী করে? হেডিং নির্দেশ করে হেডিং সব থেকে বড়, এবং হেডিংয়ের যদি আমি আসলে একটু আমি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বলি। ওকে, আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে এখানে হেডিং 1 থেকে হেডিং 6 পর্যন্ত লিখে নিয়েছি। এখন এই যে হেডিং 1 থেকে, এটা কিন্তু হেডিং 1 থেকে শুরু হয়, হেডিং 6 থেকে শেষ হয়, মানে আপনার হেডিং 1 নিতে পারবেন, 2 নিতে পারবেন, 3 নিতে পারবেন, 4 নিতে পারবেন, এইভাবে 1 থেকে 6 পর্যন্ত আপনি নিতে পারবেন। এবং হেডিং 1 হচ্ছে সব থেকে বড় এবং হেডিং 6 হচ্ছে সব থেকে ছোটো। আমি যদি এক্সাম্পল শুরু আমি আপনাকে এখানে ওপেন করে দেখাই, আমি গো টু লাইভে গেলাম, দেন আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু হেডিংটা এখানে শো করতেছে। কী কী শো করতেছে আমি যদি আপনাকে দেখাই, এই যে আমরা এখানে নিলাম হেডিং অন, এই দেখেন দিস ইজ হেডিং অন, হেডিং 2, এই যে হেডিং 2 অ্যান্ড হেডিং 3, হেডিং 4, হেডিং 6। হেডিং 6 একদম সবার নিচে দেখাচ্ছে বা ছোট দেখাচ্ছে। এভাবে কিন্তু হেডিং শুরু হয়ে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত। এরপরে যদি আসি, তাহলে আপনি দেখতে পারবেন আমি একটা পি ট্যাগ নিয়ে নিব। ওকে, আমি জাস্ট এটা একটু সেটেলমেন্ট করে নিলাম, এটাই পাশে করে নিলাম। দেন আমি যদি পি লিখে এন্টার করি, আপনারা যদি যেহেতু ভিএস করে কাজ করবেন, যেহেতু আমি দেখাচ্ছি, যদি আপনারা আমার ভিডিও ফলো করেন তাহলে অবশ্যই ভিএস কোডেই কাজ করবেন। সো ভিএস কোডে যদি আপনি জাস্ট পি লিখেন, আমি দেখাচ্ছি জাস্ট এই যে পি দিয়ে এন্টার করলাম, ট্যাগ পি লিখে এন্টার করলে কিন্তু আপনার ট্যাগটা শুরু হয়ে যাবে প্লাস শেষ হয়ে যাবে, আপনার আর কিছু লেখা লাগবে না। সো আমি এখানে লিখলাম দিস ইজ পি ট্যাগ। এখন পি ট্যাগ জিনিসটাকে দেখেন, এখানে কিন্তু পি ট্যাগ চলে আসছে, এটার মধ্যে লাইভ সার্ভার অন করা আমার, আমি এখানে যা লিখবো সেটা এখানে লাইভলি এখানে দেখাবে। দেখেন দিস ইজ পি ট্যাগ। পি ট্যাগটা কেন ইউজ করা হয়? আমরা যদি অনেক আর্টিকেল দেখি যেগুলো স্টেপ বাই স্টেপ লেখা থাকে, আমি যদি উইকিপিডিয়াতে আপনাকে ঢুকে দেখাই, যে কোনো একটা ওয়েবসাইটে আমি ঢুকে দেখাই, ফর এক্সাম্পল আন্দাজে আমি একটা সার্চ করলাম, দেন আমি যদি এখানে ইউটিউব বাদে ঢুকি, ওকে definition.net, এটাতে যদি ঢুকি, দেন আপনি কিন্তু দেখতে পারবেন এই যে এখানে দেখেন এটা হেডিং একটা ইউজ করা রয়েছে, এখানে একটা হেড ইউজ করা, এইটা দেখতেছেন না, এটা কিন্তু পি ট্যাগ, এই যে ইউ ক্যান সি, এটা কিন্তু পি ট্যাগ। সো পি ট্যাগ কী হয়, যেমন হেডিং নিলাম একটা, দেন এখানে পি ট্যাগ নিলাম, এরকম সিস্টেমে আর কি পি ট্যাগ ইউজ করা হয়। পি ট্যাগ আর সেকেন্ড বডিতে অনেক জায়গায় ইউজ করা হয়। ফর এক্সাম্পল এইখানে একটা পি ট্যাগ ইউজ করা হয়েছে, এইটা মনে করেন এগুলো পি ট্যাগ ইউজ করা। সো সিমিলারভাবে এই যে একটা পি ট্যাগ ইউজ করা হয়েছে এখানে একটা, এইগুলো হচ্ছে পি ট্যাগের কাজ। পি ট্যাগটা হচ্ছে আপনাদের যে কোনো কিছু একটা আর্টিকেল বলেন, প্যারাগ্রাফ বলেন, তখন আমরা পি ট্যাগটা ইউজ করে থাকি। পি ট্যাগ গেল, এখন হচ্ছে ব্র্যাকেট বিআর ট্যাগটা আপনাকে একটু দেখাই। বিআর ট্যাগটা কী করবে? ফর এক্সাম্পল এই যে আমাদের দেখেন এখানে কিন্তু আমি এখানে আর একটা পি ট্যাগ নিয়ে নিলাম, সিমিলারভাবে এটা কপি করলাম, দেন এটা পেস্ট করলাম, দিস ইজ পি ট্যাগ। এই দেখেন, ওকে এটা এক লাইনে হচ্ছে না, সো আমি মনে করলাম যে এখানে দিস ইজ পি ট্যাগ 2,
দিস ইজ পি ট্যাগ, এখানে যদি আমি জাস্ট 2 লিখি, দেখেন এখানে দিস ইজ পি ট্যাগ 2, আমি চাচ্ছি এইখানে একটা গ্যাপ হবে বা এখানে একটু ফাঁকা হবে এখানে। সো এটা কীভাবে সম্ভব, বা আমি চাচ্ছি যে হ্যাঁ এটা এখানে যদি ফাঁকা দিই তাহলে আমি এখানে বি আর দিতে পারি, জাস্ট বি আর এটা লিখে যদি এন্টার করি তাহলে দেখবেন যে এখানে একটা ব্রেক চলে আসলো বা এখানে একটু জায়গা পেয়ে গেলাম আমি। এইটা আপনি বুঝবেন কখন, আমি যদি আপনাকে একটু দেখাই, আমি জাস্ট একটা পি ট্যাগ নিয়ে নিই, জাস্ট একটা পি ট্যাগ নিয়ে নিলাম, দেন এর ভিতরে লিখলাম লরেমের কিছু। সাপোজ মনে করেন এইটা আমার একটা পি ট্যাগের ভিতরে আমি হচ্ছে এই একটা আমার একটা প্যারাগ্রাফ নিয়ে নিলাম, বাট আমি চাচ্ছি যে এই যে এইখানে আমার একটা লাইনটা ভেঙে নিচে চলে আসবে, আমি চাচ্ছি এইখানে আমার একটা এই যে লাইনটা শুরু হয়েছে এই লাইনটা যেন নিচে থেকে শুরু হয়। সো এটা আমি কীভাবে পারবো, এটা করার জন্য আমি যদি এখানে ইন্টার বাটন ক্লিক করি, এই যে ইন্টার বাটন ক্লিক করি, এইখানে কিন্তু হচ্ছে ঠিক আছে কোডে, বাট এইখানে কিন্তু আমার ওইটা শো করতেছে না, বাট এটা আমার শো করার জন্য কী করতে হবে। সো আমি যদি এর ভিতরে আমি যেটা ছিল এইখানে যদি লাস্টে জাস্ট বি আর দিয়ে দিই, দেন ইন্টার করি, ওকে সরি এটা ইলিট হয়ে গেল, ও ডট হয়ে গিয়েছে। আমি যদি এখানে বি আর লিখে ইন্টার করি তাহলে আপনি দেখবেন যে এখানে কিন্তু আমার একটা এই যে ব্রেক চলে আসলো। আমি যদি আরও আর একটা বিআর ইউজ করি তাহলে দেখবেন যে এটা আরও আর এক লাইন নিচে চলে আসলো। দেখছেন এই বিআর ট্যাগের কাজ কি, বিআর ট্যাগের কাজ হচ্ছে ব্রেক দেওয়া, যে কোনো একটা লাইনে ব্রেক দেওয়া। ওকে, আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। আমি যদি যে দিস ইজ হেডিং অন আছে, হেডিং অনের ভিতরে যদি আমি বিআর ট্যাগটা ইউজ করি, সরি বিআর ট্যাগটা ইউজ করলাম, দেখবেন যে এখানে কিন্তু এই যে দিস ইজ হেডিং এটা কিন্তু ভেঙে গেল। এটা কিন্তু একটাই ট্যাগ, বাট বিআর ট্যাগ দেওয়ার সাথে সাথে কী হলো, এটা ভেঙে গেল। এটা হচ্ছে বিআর ট্যাগের কাজ। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। দেন আমাদের আরেকটা বুঝাইবো, সেটা হচ্ছে এইচআর হচ্ছে এইচআর ট্যাগটাকে নিয়ে আলোচনা করবো। সেটা এইচআর ট্যাগটা কি, এইচআর ট্যাগটা হচ্ছে আনুভূমিক বা হরাইজন্টাল লাইন নির্দেশ করে, যা মূল কন্টেন্টের দুটি অংশকে পৃথক করতে ব্যবহৃত হয়। যেমন আমি মনে করেন যে এই যে এখানে ব্রেক দেওয়া আছে, বাট আমি চাচ্ছি যে লরেম যে লাইনটা আছে এই লাইনটার নিচে যেন একটা দাগ হয়ে যায়, এভাবে একটা হরাইজন্টাল লাইন যেন হয়ে যায়। এটাকে আনার জন্য কী করতে হবে, সিম্পলি আমি আপাতত এটা উঠাই দিলাম। হ্যাঁ, আমি চাচ্ছি যে এই যে প্রথম লাইনটা এটার নিচে যেন একটা দাগ হয়। সো সেটা করার জন্য কী করবো, জাস্ট এখানে এইচআর দিলাম, ইন্টারে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা দাগ চলে আসলো। ওকে, এই যে আমি যদি চাই এই যে এখানে হেডিংয়ের উপরে যদি আমি একটা চাই যে এখানে এইচআর দিলাম, দেন এখানে কিন্তু এই দেখেন এখানে কিন্তু একটা অলরেডি দাগ চলে আসলো, বা এটাকে আপনি মার্জিন যেটা বলতে পারেন যে খাতায় যেভাবে দাগটা নেয় সেই টাইপের একটা দাগ চলে আসলো। সো এইটা হচ্ছে এইচআর ট্যাগ। আর লাস্ট একটা ট্যাগ আপনাদেরকে আপাতত শিখিয়ে দেবো, সেটা হচ্ছে কমেন্ট। এটাই হচ্ছে শেষ ভিডিও। কমেন্ট ট্যাগ দেওয়ার জন্য আপনাকে কী করতে হবে, জাস্ট এই কমেন্টটা দিবেন, দেন এখানে ডাবলস, এই যে দেখেন কমেন্ট আউট হয়ে গেল। এর ভিতরে আপনি যাই কিছু লেখেন না কেন এগুলো জাস্ট আপনি দেখতে পারবেন, অ্যাজ এ ডেভেলপার হিসেবে দেখতে পারবেন, বাট কোনো ওয়েব পেজে এটা শো করবে না। যেমন আমি দিতে পারি এই দেখেন কমেন্ট ট্যাগ, আমি যেইটাই লিখি না কেন এটা কিন্তু ওয়েবসাইটে শো করবে না। এটা জাস্ট ওয়েব ব্রাউজারদের যে প্রোগ্রামার সে প্রোগ্রামার কিন্তু দেখতে পারবে, ওয়েব ডেভেলপার দেখতে পারবে। ফর এক্সাম্পল আপনি কোডটি লিখতেছেন ভালো কথা, বাট আপনি দিবেন আরেকজনকে, সেক্ষেত্রে আপনি এগুলো সেপারেট করে দিতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি এখানে লিখি, এটা দিস ইজ পি ট্যাগ। সো দিস ইজ পি ট্যাগ। আমি যখন এটা লিখেছি, যখন কোনো ডেভেলপার এটা কোড কাজ করবে বা কোড এডিট করবে তখন সে এইটা দেখলে বুঝতে পারবে দিস ইজ পি ট্যাগ। এই ট্যাগগুলো কিন্তু ছোটো ছোটো হয়, যার কারণে অনেক সময় খুঁজতে বা চোখে পড়ে না, যার কারণে যদি এরকম দেওয়া হয় তাহলে কিন্তু অনেক অংশে কিন্তু খুঁজে পেতে সহজ হয়। এই যে এই টাইপের যদি আপনি দিয়ে দেন, এই দেখেন এই যে আমি দিলাম দিস ইজ পি ট্যাগ, তাহলে এটা খুঁজে বের করতে সুবিধা হবে।